আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি অরণ্যবাবুর জীবনটাও খাদের কিনারে টেনে নিয়ে যাচ্ছি না তো বিয়েটা করে। কিরে ফুলকি, হাসি কই? যা ফুলকি, অরণ্য অপেক্ষা করছে তো। ফুলকি, যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, আর আমাদের আশীর্বাদ তো সবসময় তোর সঙ্গে আছে, থাকবেও। আশীর্বাদ ফাশীর্বাদে কিছু হবে না। ফুলকি দাস নাকি সুখী হবে। রুদ্ররূপ সান্যালী ধরাধামে বেঁচে থাকতে অসম্ভব। ফুলকি দাস, তোমার জীবনে রুদ্ররূপ সান্যাল আসবে ফিরে ফিরে, বারবার, রক্ত বীজের মতো। ঠিক করছি তো? যদি নিজের মনে দোলাচলের কথা বাদও দিই, ঠিক করছি তো কাজটা? আমার সঙ্গে আপনারও বিয়ে হয়েছিল। সেই বিয়েটা সেই শক্তি আপনাকে মৃত্যু অব্দি টেনে নিয়ে গেছে। সব আপনজনদের ছেড়ে আপনি চলে গিয়েছেন। আমি অরণ্যবাবুর জীবনটাও খাদের কিনারে টেনে নিয়ে যাচ্ছি না তো বিয়েটা করে। ওনার কোনো ক্ষতি টতি হবে না তো? তাহলে তো ফুলচুরিটা একেবারে শেষ হয়ে যাবে স্যার। কিরে ফুলকি, এগো। ফুলকি, দাঁড়িয়ে গেলে কেন? অরণ্য তো অপেক্ষা করছে, এগো। আর এগো, এই তো। আমি জানি ফুলকি দাস বিয়েটা করে উঠতে পারবে না। ছোলাবে লাস্ট অব্দি এসে। এই ঘটনাটাকে কিভাবে যে জনগণের কাছে উপস্থাপনা করা যায় যাতে ফুলকির ভাবমূর্তির ক্ষতি হয়, সেইটাই চিন্তা করে দেখতে হবে। ব্রেকিং নিউজ হয়ে যাবে যা মনে হচ্ছে। মিনিস্টার ফুলকি দাস বিয়ের মণ্ডপ অব্দি একটা ছেলেকে টেনে নিয়ে গিয়ে বিকে বসলো। উফ, রসালো খবর হবে পুরো, দিকে দিকে। ফুলকি হঠাৎ করে ওরকম দাঁড়িয়ে গেল কেন? ও তো দেখছে সবাই দাঁড়িয়ে, তা সত্ত্বেও। একটা অসুবিধা তো ওর হচ্ছেই আদি। আমি আর দিবাই যখন ওকে রেডি করছিলাম, ইভেন সকালেও যখন গায়ে হলুদ হচ্ছিল, তখন থেকেই আমি লক্ষ্য করেছি। ভালোবাসার মানুষকে হুট করে হারিয়ে ফেলার যে কষ্ট, সেটাকে বুঝুক বা না বুঝুক, আমি বুঝি। ওর অসুবিধাটা কোথায় হচ্ছে সেটা আমি ফিল করতে পারছি। ও একটা নতুন জীবন বেছে নিচ্ছে। বেচারির মনে ঝড় চলছে গো, ঝড় চলছে। ম্যাডাম, আপনার কোনো অসুবিধা হচ্ছে? না মানে আপনার কোনো অসুবিধা হলে আপনি কিন্তু নিঃসংকোচে আমায় বলতে পারেন, এখনো সময় আছে।